রাস্তার পাশে একটা গাছে কি সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর সেন্ট ওঠে, কিন্তু এই ফুলগুলোর নাম আমি জানি না। কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানিয়ে দিও। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল এই যে কাজকর্ম সেরে নিয়ে শাশুড়ি মা চা করেছিল দিয়ে গেল। রোজ রোজ সকালবেলার একঘেয়েমি কাজকর্ম দেখাতে আর একদমই ইচ্ছা করে না। চাটা খেয়ে চলে এসছে এই যে আমাদের ঘরের পেছনের এই ঘরটাতে। বিছানা টিছানা তুলে নেব এখন, আর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তার আনন্দে গাছপালাগুলো দেখো কত সুন্দর, মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে সবাই। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ, কত সুন্দর না লাগছে। তো চলো বিছানাপত্রগুলো এখন গুছিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর করে। এই ঘরে আমরা রাত্রেবেলায় থাকি, আবার যখন সকাল হয় তখন কিন্তু আমরা এই ঘর থেকে চলে যাই পাকা ঘরে। দিনের বেলায় পাকা ঘরে ঠান্ডা হলেও রাত্রেবেলায় কিন্তু পাকা ঘরে প্রচন্ড গরম। বাসি বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসছি এই যে জলওয়ালা এসছে জলের পয়সা দিতে। যেহেতু আমার কোলে বাবু আছে আর আমি জলের ড্রাম নিয়ে আসতে পারবো না, টাকাটা দিয়ে চলে এসেছিলাম। আসতেই কাকাদের গাছ থেকে একটা পাকা আম পড়েছে, আমটা তুলে নিয়ে চলে আসলাম। দেখো কি সুন্দর গাছ পাকা আম। মাঝে মনে একদিন মিনি ব্লগ দিতে পারিনি, একদিন না দুদিন ঠিক জানি না, কিন্তু দিতে পারিনি। এই যে দেখো না আবারও শুরু হয়ে গেছে ঝিরঝিরি বৃষ্টি। অরিত্রীকে পাঠিয়েছিলাম একটু দোকানে, ওখানে একটা কেলেঙ্কারি ঘটে গেছে, সেটা আর জানালাম না। প্রতিদিন তো মাছই খাই, আজকে ভাবছি মাছ রান্না করব না, ডাল করব, ভেন্ডি চচ্চড়ি করব আর ডিম দুটো ভাজা করব। আমি আজকে তেঁতুল দিয়ে মসুরির ডাল রান্না করেছি, দেখো ডালটা কত সুন্দর হয়েছে। কিন্তু তেঁতুল দিয়ে মসুরির ডাল রান্না করলে না ডালটা বেশিক্ষণ থাকে না, খাওয়া যায় না, একবার কি দুবার, রাত্রে নষ্ট হয়ে যায়। ভেন্ডি চচ্চড়ি চুনো মাছ দিয়ে করলে আরো সুন্দর লাগে, কিন্তু চুনো মাছ ছিল না আজকে, যেহেতু মাছ আনিনি তাই আর করা হয়নি। রান্না বান্না সেরে আস্তে আস্তে বাবুর প্রচন্ড খিদে লেগে যায়, দেখো না কিভাবে কান্নাকাটি করছে খাবে বলে। সকালবেলা কাজের চাপটা এত থাকে না তোমাদের বলে বোঝাতে পারবো না। গেছিলাম একটু বান্ধবীদের বাড়ি, এদিকে দেখো আকাশে কি পরিমাণে মেঘ করেছে। বাবুকে একজনের কাছে দিয়ে এখন স্নানের বেলা হয়ে গেছে, যেহেতু স্নান তো করবোই তাই একটু বৃষ্টিতে ভিজেও নিলাম। এই মাছের তরকারিটা শাশুড়ি মা দিয়েছিল। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো জানিও।